গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের মাছের মাথা দিয়ে মুগ ডাল নিয়ে হাজির হয়েছি। কিছু সিক্রেট, কিছু টিপস সাথে রইল। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি ভিডিওটি। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য প্রথমে আগে মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে নেব শুকনো কড়াইতে, কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। এটা ততক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না এটা কালারটা একটু লালচে হয়ে যাচ্ছে। দেখুন এর কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে গরম জল দিয়ে আমি রেখে দেবো এইভাবে। ওইদিকে আমি নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথা, দিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর ওইদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাথাটা ভেজে নেবো। আগে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। তারপরে এখান থেকে তেল কমিয়ে নিতে হবে। অল্প তেলে আমি জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর তেজপাতা। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোনো শুরু হবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ, আদা আর রসুন একসঙ্গে পেস্ট আছে, অল্প পরিমাণে এখানে 2 চামচ মতো অ্যাড করতে হবে। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে কষাতে হবে। যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে এখানে জাস্ট অ্যাড করবো একটু জিরে গুঁড়ো, সেটা দিয়েও ভালোভাবে কষাতে হবে। এরপর অ্যাড করে দেবো একটা টমেটো কুচি। সমস্ত মশলার সঙ্গে টমেটোগুলোকে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করলাম একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এটা বেশি যেহেতু ঝাল হয় না, তাই অল্প পরিমাণেই লাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করতে হবে। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। তেলটা মোটামুটি ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি মুড়োটা ভেঙে এখানে মশলার সাথে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। দেখুন ফাঁস দিয়ে তেল ছেড়ে গেছে, মশলার সাথে আমার মুড়োটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা ডালটা আমি অ্যাড করে দিলাম। এর কনসিস্টেন্সিটা আপনাদের ওপর নির্ভর করছে। আপনারা ঘন করলে ঘনও রাখতে পারেন, পাতলা করলে পাতলাও রাখতে পারেন। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম একটু লবণ, অবশ্যই ডালে লবণ লাগবে। এরপর আমি অ্যাড করব হলুদ গুঁড়ো, যেটা আমি আগে অ্যাড করিনি। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। দিয়ে সমস্ত কিছু দিয়ে ডালটাকে ফুটতে দেবো। এবার বিয়েবাড়ির মতো স্বাদ আনার জন্য একটা সিক্রেট মশলা রেডি করতে হবে। তার জন্য এখানে গোটা গরম মশলা আছে, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর 1 থেকে 2 চামচ মতো গোটা জিরে। সেটাকে শুকনো খোলায় একদম ড্রাই রোস্ট করে নিতে হবে। দেখবেন যাতে মশলাটা বেশি পুড়ে না যায়। আমার এটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এটাকে গুঁড়ো করে নেবো আমি এবার। দেখুন ডালটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আর একটা সিক্রেট এই ওপর থেকে কাঁচা আদা বাটা দিলে টেস্টটা আরও ভালো হয়। ডালটা আদা বাটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব, দিয়ে এটাকে বন্ধ করে দেবো। দেখুন ফুটতে ফুটতে ডালটা আমার অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে ডালটাকে একটা পাত্র ঢেলে নেব। তারপর ওপর থেকে দিয়ে দেবো ঘি আর সেই সিক্রেট মশলাটা, যেটা দিয়েই আসবে বিয়েবাড়ির আসল স্বাদ। দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে গন্ধটা এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমার বিয়েবাড়ির স্বাদের মাছের মাথা দিয়ে ডাল। যে কোনো দুপুরের অনুষ্ঠান, জন্মদিন, দুপুরের বিয়েবাড়ির খাওয়া দাওয়া সব কিছুতে এই ডালটা কিন্তু মাস্ট। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আশা করছি সবার ভালো লাগবে।